ভীতিমুক্ত। জন্মাষ্টমী উপলক্ষে সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, সম্প্রতি সংখ্যালঘুদের উপর সংঘটিত হওয়া একটি হামলাও সরাসরি ধর্মীয় কারণে নয়, বরং পতিত রাজনৈতিক দলের অসৎ উদ্দেশ্য হাসিল প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয়নি, বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সমাজের আইনের শাসন থাকলেই সবাই নিরাপদ, না থাকলে কেউ নিরাপদ নয়। তাই আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রাষ্ট্র ও সমাজের আইনের শাসন থাকলে আপনি, আমি, আমরা, সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু যাই বলি না কেন, আইনের শাসনে সবাই আমরা নিরাপদ। আইনের শাসন না থাকলে আমরা কেউই নিরাপদ না, যেটি কদিন আগেও সত্য বলেছিল মানুষের কাছে। এদিকে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের চলমান সংঘাত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত একটি চক্রান্ত শুরু হয়েছে, জনগণ এসব ষড়যন্ত্র রুখে দেবে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।